সুপ্রিয় ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আমি এবি সিদ্দিক উদ্যোক্তা জীবনের গল্পকথা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আমি এখন আছি তিথিডোর ক্যাফে ও রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে 13/8 তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা। আরও এক্স্যাক্টলি লোকেশন বলতে চাইলে বলবো মিনার মসজিদ, তাজমহল রোড যে মিনার মসজিদ আছে সেই মিনার মসজিদের পাশে, এবং মিনার মসজিদের সাথে একটা খোলা মাঠ আছে, খোলা মাঠের যে মেইন গেট তার সম্মুখে। সুপ্রিয় ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই তিথিডোর ক্যাফে ও রেস্টুরেন্টের উদ্যোক্তা মিস্টার অনলের সাথে। মিস্টার অনল, কেমন আছেন আপনি? ফাইন, ভালো আছি, ধন্যবাদ। আমি মিস্টার অনল তার যে রেস্টুরেন্টটা করেছে সে রেস্টুরেন্টটা কতটা রুচিশীল এবং কত সুন্দর একটা ছোট পরিসরে উনি সাজিয়ে তুলেছে সেটা আপনাদেরকে আমি দেখাতে চাই। মিস্টার অনল, আমরা এখন একটু দেখবো, আমাদের দর্শকরা দেখবে আপনাদের রেস্টুরেন্টটা। নিশ্চয়ই। সুপ্রিয় ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আমি এই রেস্টুরেন্টের কিছু ইউনিক ফিচার্স আপনাদেরকে জানাতে চাই। আপনারা যদি দেখেন এই রেস্টুরেন্টের ভিতরে যে ক্যানভাসটা রয়েছে, এই ক্যানভাসটা জুড়ে, ওয়ালটা জুড়ে আপনার এখানে যারা কাস্টমার রয়েছেন তারা তাদের মনের কথা এখানে লিখতে পারে। হ্যাঁ, এবং দেখেন কত সুন্দর করে তাদের মনের কথা এখানে সাজিয়ে লিখেছে। এছাড়াও আপনার এই ওয়ালে আপনারা দেখবেন ডানে বামে অনেক বিভিন্ন ধরনের বুকস রয়েছে, লোকাল ফরেন সমস্ত ধরনের বই আছে আপনারা, এবং হলো ছোটদের জন্য এখানে কিছু বই আছে। আমি ছোটদের বইগুলো যদি দেখাতে চাই, আপনার স্পাই ফ্যামিলি বলে একটা বুকস আছে, এই বইগুলো হলো কিডসরা পছন্দ করে। তারপরে এখানে আপনারা যেটা করতে পারবেন, আপনারা যদি মনে করেন যে আপনি বুকসটা এখানে বাসায় নিতে চান, তাহলে আপনি আপনার এনআইডি এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে বুকসটা আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে ফেরত দিতে হবে। দিস ইজ ভেরি অ্যামেজিং ইউনিক ফিচার্স। এক্সকিউজ মি আপু, আপনারা দেখছি আপনার ফ্রেন্ডরা মিলে কফি খাচ্ছেন। কি কফি খাচ্ছেন আপনারা? আমরা ল্যাটে খাচ্ছি। কি খাচ্ছেন? ল্যাটে। ওকে, গুড। আমি যদি একটু রিভিউ নিতে চাই আমার ইয়ের জন্য, দর্শক শ্রোতাদের জন্য। আপনি আমাকে চেনেন না এবং আপনি তাদেরও কেউ না। প্লিজ একটু অনেস্টলি যদি বলেন এই রেস্টুরেন্টের কফিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, এবং সার্বিক যে আপনার এখানকার পরিবেশনা আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আপনারা কাস্টমারকে আপনারা এখানে রিকমেন্ড করবে কিনা যে এই রেস্টুরেন্টে আসার জন্য? অবভিয়াসলি রিকমেন্ড করব। যারা একটু হচ্ছে গিয়ে মানে খুব একটা শান্ত পরিবেশে খুব ভালো বই পড়তে, মানে একটু হচ্ছে গিয়ে যারা একটু আধ্যাত্মিক টাইপের, মানে আমার ভালো লাগে বই পড়তে পড়তে কফি খাওয়া। আমরা তো এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে চোখে পড়লো, আর আজকে আমাদের ফার্স্ট, এমনকি আমরা সবাই এতটাই মানে এক্সাইটেড, আর এত ভালো লাগছে ব্যাপারটা যে আমি একটা বই নিলাম, একটা কফি নিলাম, ঠিক আছে, আমার একটা একান্ত যে একটা সময় সেটা আমরা এখানে ইজিলি মানে করতে পারবো। ভালো লাগছে, মূল কথা ভালো লাগছে। এরপরে আমি চিন্তা করছি যে আজকে আমি যাবো, আমার হাজবেন্ডকে বলবো, তারপরে ও এগুলো খুব ভালো লাগে, পছন্দ করে। আমরা বেঙ্গল বইয়ে আমি বেঙ্গল বইয়ে যাই মাঝে মাঝেই, হ্যাঁ, ওখানেও আমার ভালো লাগে। তো ওকে আমি বলবো যে এখানে আমার আশেপাশে আছে। তাহলে তো তিথিডোর আরেকটু চাবো যে একটু বড় পরিসরে করার জন্য। একটু বড় পরিসরে করলে আরেকটু ভালো। ওকে, আমরা সবাই তাকে সাপোর্ট করব। তিথিডোর যেন আজকে যেখানে আছে, উনি চাকরি করতেন, এখন পুরোপুরি এখানে বিজনেসে সময় দিচ্ছেন। তো যেহেতু উনি বিজনেসে সময় দিচ্ছেন, ওনার বিজনেসটা প্রসার হোক, এবং উনি অনেক টাকা এখানে ইনভেস্ট করেছে। আমি যে দেখেছি যে ওনার যে এখানে যে আপনার ডোরগুলা, এগুলো পুরোটি সেগুন কাঠের,
যেখানে আমি বাসার মেইন দরজাটা শুধু সেগুন কাঠ করতে পেরেছি, বাকিগুলো হলো বর্ডের করতে পেরেছি। তো সো এখানে আপনার বুঝতে পারছেন কত টাকা ইনভেস্ট করেছে এবং কতটা রুচিশীল, এবং এর প্রতিটা কর্নারে কর্নারে তার হলো রুচির একটা পরিচয় পাওয়া যায়। রুচিশীলতাটা, প্রেজেন্টেশনটা খুবই সুন্দর। ইউনিক, যে কারো ভালো লাগে। হ্যাঁ, উনি যখন রুচিশীল ব্যক্তি সেটা তার প্রেজেন্টেশনেই একদম বোঝা গেছে। আমরা খুব প্লিজড, ফার্স্ট ডে আমরা খুব খুশি। আমরা আজকে এসেছি, ইনশাআল্লাহ আমরা আরো বারবার এদিকে যতবার আমরা আসবো ইনশাআল্লাহ ততবার এখানে আর কিছু না হোক একটা কফি খাওয়ার জন্য জন্য অবশ্যই আসবো It's a great blessing for Mr. Arnold. Thank you all. থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এক্সকিউজ মি আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি রেস্টুরেন্টে আছেন, আপনি ফুড নিয়েছেন, কফি খাচ্ছেন। জি আমি একটু আপনাকে কিছু শিওর। আমার কাস্টমার রিভিউর জন্য কিছু জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা বলেন। আপনি যদি বলেন যে এই রেস্টুরেন্টের ফুড মেনুগুলো কিরকম, আপনাকে কিরকম লেগেছে, আপনি কি খেয়েছেন? আমরা তো আজকে একটা নতুন ডিশ ইন্ট্রোডিউস করলো ওরা, নতুন ডিশ একটা নিলাম। এছাড়া সচরাচর আমাদের এখানে এসে যেটা ওদের যে আপনার থালিগুলো আছে, থালিগুলো নেওয়া হয়, খুবই মজার। খিচুড়ি থালি আছে, মোরগ পোলাও মোরগ থালি আছে, আর ফিশ থালি আছে, এগ থালি আছে। আরও বেশি ভালো লাগে আপনারা যে রোল, বিভিন্ন রকমের রোল করে ওরা। আপনি কি প্রায় আসেন এখানে? মোটামুটি আসে, মোটামুটি আসে? ফ্রেন্ড গ্যাদারিং হয়। ফ্রেন্ড গ্যাদারিং করেন এখানে এসে, এবং হলো একটা আপনার তাদের সাথে বসে আড্ডা দিতে পারেন, কথা বলতে আর পারেন, এবং সবচেয়ে ভালো যে পরিবেশটা অনেক ভালো। পরিবেশটা যেমন বই পাওয়া যাচ্ছে, সবাইকে মিলে একটা আলাদা ভাবে বসে ফ্রেন্ডদের সাথে গ্যাদারিং করা যাচ্ছে, এই তো। ওনাদের তো অনেকগুলো ফুড আছে, তার ভিতর থেকে আপনি কোন নাম্বারিং করলে কোন ফুডটাকে আপনি কি নাম্বার 1 বলবেন? খিচুড়ি থালি। হ্যাঁ, খিচুড়ি থালি। খিচুড়ি থালি। ওকে, খিচুড়িতে কি কি থাকে আপু? খিচুড়িতে আপনার মাছ একটা মনে হয় ফিশ ফ্রাই দেয়, মুরগি দেয়, বেগুন ভাজা, ভর্তা, স্পেশালি ওদের ভর্তাগুলো খুবই মজার। আর এছাড়া কফিও তো খুব ভালো এদের কফি। প্রাইসটা কিরকম মনে হয় আপনার? খিচুড়ি থালি মনে হয় 500-500-র উপরে সম্ভবত। প্রাইস কি রিজনেবল না হ্যাঁ, আপনার হ্যাঁ, কাছে? অবশ্যই Reasonable. রিজনেবল। এবং সবচেয়ে মজার ব্যাপার, ওই একটা থালি নিয়ে কিন্তু 1:2 দুইজন আরাম করে খাওয়া যায়। খাওয়া যায়? মানে আমরা তো বাঙালিরা তো এখন অত বেশি কেউ খায় না, পেটুক টাইপের তো না, তো খাওয়া যায় ইচ্ছা করলে আর কি। এই, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমি সিদ্দিক। আমি মোহাম্মদ আলামিন, তিথি ডোরের বার ম্যানেজার প্লাস হচ্ছে সার্ভিস। ওকে, আমি আপনার কাছে জানতে চাবো যে আপনার এখানে কি কি ফুড আইটেম আছে? আচ্ছা, আমি ফার্স্টেই বলি হচ্ছে আমাদের স্পেশাল আইটেম, সেটা হচ্ছে বাংলা থালি। ঢাকা শহরে আপনি যেখানেই যাবেন একসাথে 7 ধরনের বাংলা থালি আপনি কোথায় পাবেন না। আমাদের স্যারের এই চিন্তা ভাবনা থেকেই হচ্ছে আমাদের স্পেশাল থালিগুলো। বাংলা থালি? জি, বাংলা থালি। বাংলা থালি, ওকে। চিকেন থালি দেখছি, বিফ থালি দেখছি, জি, ভেজ থালি ভেজ আছে, থালি দেখছি, এগ থালি এক আছে, থালি দেখছি, জি, মাটন থালি দেখছি, ফিশ থালি। থালি। মোট কয়টা থালি? 7টা থালি আছে। 7টা থালি। জি। This is your unique features than জি। others restaurant. Okay, জি। great. Okay, এই মানে special- among them, which one is the best for the customer? From customer review, we have this one special. খিচুড়ি থালি। খিচুড়ি থালিটা তারা অনেক পছন্দ করে। জি, অনেক Okay, বেশি পছন্দ খিচুড়ি করে। থালির ভিতরে যেটা আছে ভুনা খিচুড়ি, লেটকা খিচুড়ি, পাঁপড়, জি, দুই আলু ধরনের- ভর্তা, আলুর দম, মানে যে কোনো একটা নিতে পারে। ভুনা খিচুড়ি নিতে পারে? না 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 না, আমাদের 2 ধরনের খিচুড়ি থাকছে। 2 ধরনের খিচুড়ি থাকছে? জি, ও খিচুড়ি গ্রেট। থাকছে। জি, 2 ধরনের খিচুড়ি। প্রাইসটা কত? 520 টাকা। 520 টাকা। এছাড়াও হচ্ছে এখানে যা লেখা আছে, ডিমের কোরমা পাবেন। এতগুলো fish থাকবে। এতগুলো আইটেম অনলি 520? জি, 520 টাকা। আপনি চাইলে অ্যাডিশনাল এগুলো অ্যাড করে এগুলো অ্যাড করে নিতে জি। পারেন। এছাড়া হচ্ছে আমাদের অল টাইম স্ন্যাক্স এর মধ্যে যে আইটেমটা না বললেই না, লুচি লাবড়া। লুচি লাবড়া। ভেরি ডিমান্ডিং আমাদের। Demanding। জি, কাস্টমার খুবই পছন্দ করছে। প্রাইসটা তো অনেক অ্যাফোর্ডেবল জি, প্রাইস, 170। খুব রিজনেবল প্রাইস। যে কেউ তার ফ্যামিলি নিয়ে এসে, জি। এটা তো আপনার কয়জন খেতে পারে এটা? এটা হচ্ছে একজনের জন্য, বাট আপনি চাইলে এক্সট্রা লুচি আরো এক্সট্রা লুচি অ্যাড করে নিতে পারেন লাবড়ার সাথে। জি, আমার বিশ্বাস এটা খেলে আপনার মুখে লেগে থাকবে। মুখে রুচি জি, থাকে। জি, জি। Okay. আমরা দেখছি লাচ্ছি লাবড়া, গাজুন স্পাইস চিকেন, জি। চিজি অমলেট, পানকো ফ্রাইড প্রন, prawn, চিকেন স্টাফ Chicken stuffed পটেটো, পটেটো ডিলাইট, থাই চিকেন ফ্রাই, অনেকগুলো আইটেম তো জি, আপনার। অনেকগুলো item। এগ রোল, চিকেন রোল, বিফ রোল,
ওকে, এটা কি আপনাদের কফি? এটা হচ্ছে আমাদের এক্সপ্রেসো বারের মেনু, এটা হচ্ছে গোল্ডেন ক্রিমি। ওকে ওকে, আপনি এক্সপ্রেসো। দেখবেন আমি একটু বলি, এইখানে যে কফিটা আমরা প্রোভাইড করি সেটা ঢাকা শহরে আরো ওয়ান অফ দ্য টপে যে রেস্টুরেন্টগুলো আছে তারা যে ধরনের বিনটা ইউজ করে আমরা সেই ধরনের বিনটা ইউজ করি। এবং ইভেন আমাদের এক্সপ্রেসো মেশিনটা আপনি একটু দেখাইতে পারেন, যেটা কিনা অলরেডি স্টারবাকস অ্যান্ড নর্থ ইন্ডে ব্যবহার করা হয়। জি, অ্যাস্টোরিয়া, ইয়াস অ্যাস্টোরিয়া। জি। গ্রেট। আপনাদের প্রাইসগুলো তো রিজনেবল। জি, খুবই রিজনেবল প্রাইস। এবং টেস্ট আপনার, আমি একজন কাস্টমারের সাথে কথা বলছিলাম, ওরা কফি খেয়েছে এখানে এবং তারা গুড রিভিউ দিল যে আপনাদের কফিগুলো আসলে ইউনিক। আমি এতটুকু বলতে পারি, ঢাকা শহরের মধ্যে যারা কফি লাভার তারা যদি এখানে এসে কফি খায় তারা কফি প্রেমী হয়ে যায়। নিশ্চয় নিশ্চয়, আমার যারা ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স আছে আপনাদের তিথিডো রেস্টুরেন্টে তারা ভিজিট করবে এবং তারা টেস্টটা নিবে। প্লিজ প্লিজ প্লিজ। ড্রিঙ্কস এন্ড শেক, মকটেল, নিউ ইয়র্ক শেক। মকটেল, নিউ ইয়র্ক শেক। ওকে, তারপরে এছাড়াও দেখছি পাবেন লাচ্ছি। লাচ্ছি, ফ্রেশ জুস আছে এবং হলো ওয়াফেল এন্ড ডেজার্ট। স্পেশালি কিডসরা এটা অনেক পছন্দ করে আজকাল। দিস ইজ দা হচ্ছে ফ্যাশন হয়ে গেছে কিডসদের জন্য, তারা ওয়াফেল খেতে পছন্দ করে। জি, বাট আমাদের ওয়াফেলটা হচ্ছে মানে দুই পার্টের। কিডসরা যেটা খায় সেটা হচ্ছে এক পার্টের থাকে, বাট এটা হচ্ছে দুই পার্টের এবং খুবই হেলদি। আর আমাদের চকলেট বানানা এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। চকলেট বানানা ওয়াফেলটা বেশি রান, সবচেয়ে বেশি Good. হ্যাঁ, এক কথায় একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট আপনাদের এবং হলো কম্বিনেশনটা ভেরি নাইস। জি, বাংলা খাবারের সাথে ইউরোপীয় স্ট্যান্ডার্ড একটা কালচার। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার অনল, আমি আপনার ব্যবসার জীবনের গল্প নিয়ে কিছু কথা বলতে চাই। আপনার ব্যবসার বয়স কত? এই রেস্টুরেন্টটা কতদিন ধরে চলছে? 3.5 মাস, এপ্রিলের 22-এ শুরু করেছিলাম। এই বিজনেস করার আগে আপনি কি করতেন? আমি এটা আমার জীবনের প্রথম ব্যবসা। আমি সারা জীবন চাকরি করেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফিল্ডে। তবে আমার একটা ওই তরুণ বয়স থেকে একটা শখ ছিল যে কফি হাউসে চাকরি করব। চাকরি করবেন কফি হাউসে? জি জি জি, মানে টেবিলে যাব, কফি দেবো, কাস্টমাররা আসবে তাদেরকে একটু গুড ইভিনিং বলা, শুভরাত্রি বলা, কেমন আছেন, সেই ইচ্ছাটা আপনার পূরণ করা। আমার ছিল এটা। তো এখানে বাড়িওয়ালা যিনি, উনি একটা সাইনবোর্ডে দিয়েছিলেন যে কফি হাউস রেস্টুরেন্ট ভাড়া হবে। দেখে Match করে গেছে। তারপরে হ্যাঁ, আমি আলাপ করে হয়ে গেল, শুরু করছেন। আপনার এখন কি শুধু আপনি বিজনেস করছেন না পাশাপাশি অন্য কিছু করেন? এই মুহূর্তে আমি বিজনেসেই আছি এবং আমার আসলে আর চাকুরি জীবনে ফেরত যাবার কোনো ইচ্ছা নেই, কারণ আপনি এখন পুরোপুরি এখানে সময় দিচ্ছেন। আমি পুরো সময় দিচ্ছি এখানে। আমার ইচ্ছা আছে রেস্টুরেন্টে আরো বাড়ানো, এক্সপ্যান্ড করা। জি জি। বর্তমান বিজনেসের হাল হকিকত কিরকম, মানে কেমন চলছে? রেস্টুরেন্ট ব্যবসাটা কিন্তু অন্তত আমার তো একেবারে 3 মাস 4 মাসের অভিজ্ঞতা, আমি যাবো যে রেস্টুরেন্ট ব্যবসাটা কিন্তু ভালো। মানে আপনি যদি এই 4টে জিনিস কনফার্ম করতে পারেন, আপনার এখানে কাস্টমার আসবে। একটা হচ্ছে খাবারের কোয়ালিটি এবং হাইজিন, 1 আর 2। 3 হচ্ছে যে পরিবেশে উনি বসবেন, যেটা একটা ইয়াং লেডি হোক আর একজন আমরা দেখছি বয়স্ক মানুষ হোক। আর 4 হচ্ছে আপনার ব্যবহার। মানে যারা সার্ভিস করবে তারা যদি ওই পারিবারিক সম্পর্কটা একটা উষ্ণতা দিতে পারে। আমার ধারণা, আমি দেখেছি শোতে, আমি কিন্তু আমার কাস্টমার যারা আসে যত ভিড়ই হোক, আমি নিজের দরজা খুলে ওনাকে ঢোকাই এবং যখন চলে যায় আমি নিজে দরজা খুলে দিই। সুপ্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে বলতে চাই যে মিস্টার অনল উনি তার যে রুচিশীল কাজকর্মের পরিচয় দিয়েছেন এবং ওনার যে আতিথেয়তা এবং ওনার যে ব্যবহার এবং তার যে পরিবেশনা, সেটা আসলে চমৎকার। এবং আপনি এটা যদি, আমি যদি বাড়িয়ে বলছি, আপনি যদি এটাকে প্রমাণ করতে চান তাহলে আপনাকে এই রেস্টুরেন্টে আসতে হবে। আপনি আসুন, আপনি দেখুন, আপনি সচক্ষে দেখুন যে উনি কতটুকু মন থেকে এই কাজটা করছে, যার কারণে উনি কনফিডেন্ট পাচ্ছে যে বিজনেসটাকে এক্সপান্ড করবে। মিস্টার অনল, আপনি এই বিজনেস যেটা আপনার এই পরিসরে করেছেন, ওই বিজনেসে আপনার, আমরা যেটা বলি, আমরা বিজনেস টার্মে যেটা বলি যে একটা বিজনেসে ব্রেক ইভেন পয়েন্ট থাকে, যে দৈনিক কত টাকা বিক্রি করলে একটা ব্যবসায়ে আপনার লাভ ক্ষতি থাকবে। আপনার কি মনে হয় যে এই বিজনেসে তো আপনার স্টাফ আছে, আপনি আছেন,
ভাড়া আছে, সবকিছু মিলে তো আপনাকে পরিচালনা করতে হয়। সেক্ষেত্রে কি পরিমাণ টাকা আপনার বিক্রি ন্যূনতম প্রয়োজন, যেটা না হলে আপনি লসে চলে যাবেন? এখানে আমি একটা কথা বলি ভাই, মানে এটার সঙ্গে কোনো আই থিঙ্ক রেস্টুরেন্ট এন্টারপ্রেনার বা ওনারদের হিসাবটা হয়তো মিলবে না, বলবে যে আমি একটা উল্টো কথা বলছি। আমি যেভাবে শুরু করেছি, আমি কিন্তু আমার ব্রেক ইভেন যেটা, আমি ব্রেক ইভেনটাকে একপাশে সরিয়ে রেখেছি। ওকে। আপনি আমার এবং ইভেন কি কাস্টমার এসে যখন জিজ্ঞেস করে একটা খিচুড়ি থালি এটা কেন এত দাম, জি আমি সম্পূর্ণ কস্টিংটা দেখিয়ে দিই ওনাকে যে আমি আসলে কত টাকা লাভ করছি। জি। ব্রেক ইভেনের কথা যদি কোনো নতুন এন্টারপ্রেনার তার রেস্টুরেন্ট শুরু করেন, সেটা আমার মতো একটা ছোট রেস্টুরেন্ট হোক কিংবা বাজারে হোক, I would suggest him or her, don't think initially that break even point is your target. No. ওকে। ধরেন আমি এখানে ইনভেস্ট করেছি কথার কথা 40 লক্ষ টাকা। আমি 40 লক্ষ টাকার ভিতরে আমার ইউটিলিটি কস্ট, স্যালারি সব কিছু মিলে আমার ধরেন একটা ব্রেক ইভেন আসে মান্থলি কথার কথা 3.5 লাখ টাকা। আমি যদি 3.5 লক্ষ টাকাকে আমার টার্গেট ধরি প্রথম থেকে, এটা আমার জন্য খুব ডিফিকাল্ট হবে। কারণ দেখেন একটা ফুডের ভেতরে আপনি যদি গ্যাস, ইলেকট্রিসিটি, ইভেন আমার পার্সোনাল ইমেজ, এভরিথিং আপনি কাউন্ট করেন, এটা প্রাইস অনেক বেড়ে যায়। সুতরাং ব্রেক ইভেনের কথাটা আমি কিন্তু ভাবছি না। এটা খুব আমি আরেকটু অন্যভাবে বলি যে একটা বিজনেসম্যানকে বিজনেস সার্ভাইভ করতে গেলে যে আপনার কি পরিমাণ বিক্রি দরকার আছে রেগুলার, এটা তো নির্ভর করবে আর কি, নির্ভর করবে। আমার এখানে এটা মোহাম্মদপুরের একটা তাজমহল রোডের একটা গলির ভিতরে, আমাকে অনেকে বলছিলেন যে এখানে আমি আমার অ্যাটমসফিয়ার ডেকোরেশনে যে খরচ করেছি, স্পেশালি আমার যে কফি মেশিনটা 5.5 লাখ টাকা, অ্যাস্টোরিয়া ইটালিয়ান, অনেকে বলছিলেন এটা এখানে একটু বাড়াবাড়ি যাচ্ছে। তো আমি কিন্তু এখানে বসে থাকবার জন্য এটা শুরু করিনি। রাইট। আপনি যে এসে আমাকে বলছেন যে পরিবেশটা ভালো, আমার জন্য খুব এটা খুব উষ্ণতা দিচ্ছে। তবে ইয়েস, আমি তো ইনভেস্ট করেছি, ব্যবসা করতে নেমেছি, আমার একটা হিসেব আছে। আমার ব্রেক ইভেনের যে জায়গাটা, এটা আমার আসলে পরিকল্পনা এরকম যে আমি আমার রিপিট কাস্টমার যারা, তাদেরকে আগে আমি একটু জড়িয়ে রাখি। আই থিঙ্ক আমার ব্রেক ইভেন আমি যখন স্টার্ট করবো অ্যাকাউন্টটা, এটা এই যে আমাদের আগের থেকে এটা হিসাব করবার কথা ছিল, কিন্তু দেশের পরিস্থিতির জন্য একটা রেস্টুরেন্ট লম্বা সময় বন্ধ ছিল, অর্থাৎ 4 থেকে 5 মাসের জায়গায় গিয়ে অপারেশনে, দেন আমি একটা অবজেক্টিভ ক্রিয়েট করবো যে ব্রেক ইভেনে আমি যাবো। এখন কিন্তু আমি যে টাকাটা দিচ্ছি ভর্তুকি, এখনো তো আমি ব্রেক ইভেনের পয়েন্টে আমি নেই, রাইট রাইট। কিন্তু সেটা নিয়ে আমি You are not চিন্তিত worried না। about this. কারণ আমি যেটা বুঝতেছি আপনার কথা, আপনি প্রসপেক্ট দেখছেন, এটাকে আপনি এক্সপান্ড করবেন আপনার কথা যেটা বুঝেছি, এবং লাস্ট 3 মান্থ যে আপনার বিজনেস এক্সপিরিয়েন্স, এটা থেকে বোঝা যায় যে আপনি যেহেতু এখানে ফুল টাইম সময় দিচ্ছেন, মিনস এটাই যে আপনি এই বিজনেসটাকে বড় করতে পারবেন এবং আপনি মন থেকে করছেন। না দোয়া করবেন, নিশ্চয়ই নিশ্চয়ই। তিথিডোর এখানে থাকবে, তিথিডোর উত্তরায় যাবে, কক্সবাজারে যাবে, ইভেন কি যদি আল্লাহ করেন আমাদের ইচ্ছা আছে দেশের বাইরে যাওয়ার। আমরা যারা এখানে কাজ করছি এখানে শুরু থেকে, সবাই আমরা একসাথে আলাপ করেছি যে এখান থেকে আমরা 2 বছরের মধ্যে আমি শিফট করে আরেকটা চাকরিতে যাব। ওকে। এবং আপনাকে আমি একটু বলি, আমি গর্ব করেই বলবো যে আমরা যে ধরেন গরুর মাংস কিনি, আমরা যে চিকেন কিনি, এগুলো কিন্তু এখানকার হাউস ওয়াইফরা যেখান থেকে কেনে, জি। আমরা একদম ওখান থেকে কিনি, এবং প্রফিট মার্জিনটা সিরিয়াসলি অত বেশি না। সেই জন্যই বললাম যে ব্রেক ইভেনের চিন্তা যদি শুরু থেকে একজন সত্যিকার যে ডিভোটেড রেস্টুরেন্ট বিজনেসে থাকবে, কালো টাকা সাদা করার জন্য নামে নাই, তাইলে তাকে ব্রেক ইভেনটা অবশ্যই ভাবতে হবে, কিন্তু শুরু থেকে ওটাকে গোল করলে আপনার খাবারের কোয়ালিটি হ্যাম্পার করলে, আমি ওটা চাচ্ছি না। গুড। আপনি বিজনেস করতেছেন, বিজনেসতে সব কিছু চ্যালেঞ্জ থাকে। আপনার এই বিজনেসের আমাকে 2টা চ্যালেঞ্জের কথা বলবেন যেটা আপনাকে ফেস করতে হয়? প্রথম এবং শেষ, মানে এ এবং জের একটা, সেটা হচ্ছে আপনার খাবারের হাইজিন। হাইজিন। ইয়েস, কারণ এটা আপনার আমাদের দেশে পেট কন্ট্রোল স্মার্ট না, আমাদের দেশের সিটি কর্পোরেশন স্মার্ট না, এবং এর মাঝখানে যেটা হচ্ছে গলিতে গলিতে প্রচুর স্ট্রিট ফুড হয়েছে, প্রচুর রেস্টুরেন্ট হয়েছে। আমার মতে হাইজিন ইজ দি আপনার। মিস্টার অনল, বিজনেসকে প্রতিদিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, তো আপনার ক্ষেত্রে যদি আপনি 1টা বা 2টা আপনার কি চ্যালেঞ্জ কি আপনার?
আমার কাছে প্রথমেই মনে হয় যে হাইজিন, খাবারের হাইজিন, এবং যে টেবিলে খাবার দেওয়া হচ্ছে সেই চামচটা, টেবিলটা, এবং যেখানে মাটিতে পাটা রাখছে ওখানে ধুলা আছে কিনা। আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ, বই আছে, বইয়ে ধুলা জমে। হাইজিন হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসার প্রথম। আপনার ধরেন খাবারের কোয়ালিটি আমার রেস্টুরেন্টে হয়তো পাশের রেস্টুরেন্টের চেয়ে একটু খারাপ হতে পারে, কিন্তু কাস্টমার যখন আমি দেখবে যে দিনের পর দিন আমার এখানে একটা চুলের টুকরা নাই, একটা বাক্স নাই, একটা ধুলা নাই, আই থিঙ্ক she will prefer to come my restaurant again. তো আমার কাছে মনে হয়েছে হাইজিনটা, কারণ আমি দেখছি হাইজিন মেনটেন করা কত কঠিন। জি, আপনার ফুড বিজনেসে হাইজিন ইজ দ্য ভেরি ভাইটাল। হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে আপনার সাপ্লাই চেন, বাজারটা এত আপস অ্যান্ড ডাউন। ধরেন আমি মংপুর থেকে, আমি কারণ বাজার থেকে যদি এখানকার সবজি টবজি এগুলো কিনি, আমি কিন্তু প্রাইস একটু কম পাবো। বাট ইটস ভেরি ডিফিকাল্ট আমার মতো একটা ছোটো রেস্টুরেন্টের আমি রেগুলার বেসিসে আমি কারণ বাজার যাবে। তো এইখানে কারণ বাজারে একটা দাম, একটা ফুলকপি, এখানে কৃষি মার্কেটে একটা দাম, এক এক জায়গায় এক এক এবং এটা আপস ডাউন করে। এটা আমি ধরতে পারি না যে আসলে 7 দিন পর দামটা কি হবে। আমি তো কাস্টমারকে বলতে পারবো না যে এই দামটা বেড়েছে। আপনি আমাকে দাম বাড়িয়ে দেন। ট্রু, ইটস আ ভেরি ট্রু। আমার কাছে আমরা বিজনেসে যেটা বলি যে একটা হলো ফিক্সড ক্যাপিটাল, একটা ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, তো ফিক্সড অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটালে ফিক্সডে কত এবং ওয়ার্কিং ক্যাপিটালে কত টাকা মানে আনুমানিক আপনি এখানে ইনভেস্ট করতে হয়েছে একটা বিজনেস করতে গেলে? এটা একান্ত ব্যক্তিগত, বাট আমার যারা ভিউয়ার্স আছে, যারা নতুন এন্টারপ্রেনার এই বিজনেসে আসতে চায়, তাদের একটু বোঝার জন্য। আমার মনে হয় যে আমার রেস্টুরেন্টে, আমি জানি না যে আপনি শ্যুট করেছেন কিনা, যদি ওনারা দেখেন আমি আসলে একটু বেশি খরচ করেছি এখানে। না, আমার মনে হচ্ছে আমার এন্ট্রেন্স একটা ফুল দরজা এবং একটা সেগুন কাঠ মনে হচ্ছে। জি 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 সেগুন কাঠ। এটা সিম্পল, আমি একটা অ্যালুমিনিয়াম জি। গ্লাস ডোর করতে কথা পড়িনি। তো এই সেদিক থেকে এবং আপনার যে এখানে ফার্নিচার গুলা ট্রুলি কস্টলি, এবং Thank you very much. যেটা আমি আমার বাসায় শুধু মেইন ডোর ইউজ করতে পেরেছি, কিন্তু অন্যগুলোর কথা আমি চিন্তাই করতে পারি না যেখানে বর্ডার ইউজ হয়। Thank you very much. তো সো কাস্টমারকে বুঝতে হবে যে আপনারা যে তিথি ডোর রেস্টুরেন্ট এবং যে অনার, উনি কতটা মন থেকে কাজগুলো করেছেন, এবং হলো আপনার ওনার পরিবেশনা এবং সবকিছু কতটা সুন্দর। আমি একেবারে শেষ পর্যায়ে আমি জানতে চাইবো যে আমার যারা দর্শক শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যে তারা যদি নতুন করে কেউ যদি বিজনেস রেস্টুরেন্টের বিষয়ে আসতে চায়, তাদের জন্য দুই এক কথা। আপনি ব্যবসা করতে নেবেন না, এটা আমার প্রথম কথা। আপনি 10 টাকা নিয়ে নেবেন আর 10 লক্ষ টাকা দিয়ে নেবেন। আপনি যদি মনে করেন যে কাজটা আপনার ভালো লাগবে তাহলে নেবেন, আর যদি কোনো কারণে নামতে হয় যে কাজটা আপনার ভালো লাগছে না কিন্তু আপনাকে একটা ব্যবসা করতেই হবে, তাহলে কাজ দ্বিগুণ উৎসাহ নিয়ে নেবেন, যেহেতু কাজটা আপনার ভালো লাগে না কিন্তু লাগতে হবে। এবং আপনাকে কোনো রাস্তা নেই, রেস্টুরেন্টে আপনি যদি মালিক হন আপনাকে নিজের টেবিল পরিষ্কার করতে হবে, কিচেনের কাজ জানতে হবে। এগুলো ধীরে ধীরে না জানলে আপনি পুরো কাজটার সঙ্গে জড়িত কারণ হতে স্টাফের পারবেন। একদিন সর্দি হবে, একদিন ঠান্ডা লাগছে, একদিন জ্বর আসছে, নিশ্চয়ই সেদিন আপনি কি করবেন? সেদিন আপনাকে করতে হবে। আপনি বিজনেসে, আমি যতটুকু দেখেছি আপনার বিজনেসে কিন্তু অনেক প্যাশেন্স দিয়ে কাজ করতে হবে, এবং আপনাকে সবসময় বিজনেসে মনিটরিংয়ে থাকতে হবে। আপনি স্টাফ দিয়ে চালাবেন, বিজনেস কিন্তু থাকবে না। আরেকটা জিনিস কখনো ভুল করে করবেন না, অতি উৎসাহ নিয়ে বিজনেসে আসছেন কিন্তু 2 দিন পরে আপনার সেই উৎসাহ চলে গেছে, আপনি কিন্তু হিউজ লস করবেন। প্লিজ ডোন্ট ডু দ্যাট, এটা খুব জরুরি কখনোই কথা। করবেন না। হ্যাঁ, তো মিস্টার অনল, অনেক সময় কাটালাম এবং অনেক সুন্দর সময় কাটিয়েছি আপনার সাথে, এবং আপনি আমার দর্শক শ্রোতাদের জন্য অনেক তথ্যবহুল কথা বলেছেন, যেগুলো তাদের ভালো লাগবে এবং তাদের জীবনের আপনার চলার পথে নিশ্চয়ই এগুলো মঙ্গল নিয়ে আসবে। আমি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, আপনার বিজনেসের প্রসার আরো বৃদ্ধি পাক এই প্রত্যাশা করছি। অনেক 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 ধন্যবাদ। খোদা হাফেজ।